আজকে সকালেও ব্রেকফাস্টে ভাত খেয়েছি। এখানে ছিল বরবটি দিয়ে আলু ভাজা। আর এই বরবটি দিয়ে আলু ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে। বেশ অনেকদিন পরেই বরবটি দিয়ে আলু ভাজি খাওয়া হচ্ছে। আর আমি সচরাচর বরবটিটা একটু কমই কিনি, কারণ বরবটিটা মাছ দিয়ে সেরকম রান্না করা যায় না। কেন জানি এই সবজিটা একটু আমার কমই খাওয়া হয়। এই সবজিটা মূলত আরকি চাইনিজ আইটেম রান্না করার মধ্যে আরকি বেশি দেওয়া হয়। তাছাড়া কিংবা নুডলস এর মধ্যেও দেওয়া হয়। তাছাড়া এমনিতেই যে ঝোল তরকারির সঙ্গে বরবটি এটা আমরা খাই না। তবে আমি অনেককে দেখেছি খেতে। আসলে সব সবজি আরকি একেকজন একেক রকম ভাবে খায়, একেক অঞ্চলেও একেক রকম ভাবে খায়। তো এটা যার, যার রুচির ব্যাপার। তো এখানে একটা বেশ বড় ডিম ভাজি দিয়ে দিয়েছিল। ডিম ভাজিটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর ডিম ভাজিটা আমার কাছে একটু মোটা করে ভাজি করলেই ভাল লাগে। কারণ আমার পাতলা করে ডিম ভাজি খেতে একদম ভাল লাগে না। আর এখানে একটু বেশি তেল দিয়ে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে খেতে। আমি কিন্তু সবার হাতে ডিম ভাজি একদমই খেতে পারি না। যাই হোক, তারপর এখানে ছিল ওল ভর্তা। ওল ভর্তাটা যে কি পরিমাণ মজা হয়েছিল! ওল ভর্তা আমি খুব একটা খাই না, বাট এই ওলটা একদম ফ্রেশ ছিল আর একটা বড় ওল ছিল, তাই আরকি আজকে ওল ভর্তা করে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর ওল ভাজি দিয়ে ডিম ভাজি দিয়ে মেখে খেতে অনেক বেশি মজা লাগছিল। আর আমার কাছে ভর্তা দিয়ে ভাজি দিয়ে ঝরঝরা ভাতটা বেশি ভালো লাগে। ঝরঝরা ভাত ছাড়া আমার ভাত খেতে ইচ্ছা করে না। যেদিন ভাতটা অনেক বেশি নরম হয়ে যায় সেদিন কিন্তু আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। আর তাছাড়া আমার কাছে তরকারি অতটা ম্যাটার করে না, যদি ঝরঝরা ভাত থাকে যে কোনো একটা তরকারি দিয়ে আর কি আমি তৃপ্তি করে খেয়ে নিতে পারি। আর যদি অনেক ভালো তরকারিও হয় কিন্তু ভাতটা পারফেক্ট না হয়, ঝরঝরা না হয়, তাহলে কিন্তু খেতে এতটুকু মজা লাগে না আমার কাছে। আর কি বেশ অনেকদিন পরে আর কি ডিম ভাজা খেয়ে নিলাম। ডিম ভাজা আর কেউ বেশি খাওয়া হয় না গ্যাসের কারণে। আর যারা আমার ভিডিও দেখেন তারা আসলে অনেক বিরক্ত হয়ে যাবেন আমার গ্যাসের কথা শুনতে শুনতে। কারণ আমার জীবনে এই গ্যাসটা নিয়ে আমি এত সাফার করেছি, মানে এই একটা রোগ যেটা আর কি কখনোই ভালো হয় না বা ভালো হওয়ার না, কারণ আমার না সবারই একই প্রবলেম। মানে আমার সচরাচর আলহামদুলিল্লাহ ওরকম কঠিন বা কোনো মারাত্মক আমি কোনো রোগে ভুগি না, এই গ্যাসের কারণে যতটা ভুগি আর কি। তো আর কি এখানে ছিল বাইম মাছ। এই বাইম মাছটা আলু দিয়ে ভুনা করা হয়েছিল। বাইম মাছটাও কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। যদিও ওই যে সকালে কিন্তু একদমই ভালো লাগে না মাছ খেতে, বাট রাতের বেঁচে যাওয়া তরকারি ছিল তাই খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার খাওয়া দাওয়া সকালে ছোট্ট একটি ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ।